ছিল, পার্সটা ওটা হারিয়ে গেছে। এ বাবা, এই জন্য আমি লিফট চাইছি। আচ্ছা ঠিক আছে, কোনো ভাই লিফট চেয়েছে তাই দিয়েছি। লিফট চেয়েছে বলে তুমি লিফট দিয়ে দেবে? ভাই এগুলো ঠিক নয়, ঠিক আছে? কেন, কি করবি ভাই? তুই গায়ে হাত দিস না, ঠিক আছে? তুই গায়ে হাত দিস না, তুই দেখবি কি করবো, দাঁড়া তোর অবস্থা। বেশ করেছি ভাই। ও সব কথা জানি, তুই গাড়ি চাইবে না, গাড়ি চাবি দিবি। এ চুকা চুকা, আমি বলছি তোর সামনে দিয়ে তোর গার্লফ্রেন্ডকে নিয়ে যাবো, দেখ এ ধরে রাখতো। এ স্যার গাইস ওই ম্যাজিক মোমবাতি আমাদের কেক বল গাইস, মোমবাতি জ্বলে না। বল গাইস, গাইস মোমবাতি জ্বলছে না। হচ্ছে তো। চলে যাচ্ছে। নে 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 রেডি নে 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 ভাই, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে সো হে গাইস, আমি চলে এসেছি মোটো ব্লগ সেটআপে। আর দেখতে পাচ্ছ আমার ড্রাকোকে। আর রাহুল ভাই আমার বাড়িতে এসছে, তো কাল রাত্রি থেকে আমার বাড়িতে আছে আমার রাহুল ভাই। তো আমরা দুজনে একসাথে খুব মজা করছি, ঠিক আছে? পার্সোনাল ব্লগ তো করিনি। আর আমরা আজকে যাচ্ছি বুরুল সাইডে ফের। তো আজকে কি হতে চলেছে তোমরা ভিডিওর মধ্যেই সবই দেখতে পাবে। আর তোমরা ভিডিওটা ভালো লাগলে তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব লাইক সবাই করে দিও। আর এখন আমি ড্রাকোকে নিচে নামাই। আজকে তাভাই রাইড হবে, ঠিক আছে গাইস? আর ড্রাকো খুবই, সামনের চাকাটা হাওয়া নেই। দেখতে পাচ্ছি এটা আমাদের সিকিউরিটি গার্ড। তো আমরা চলে গেলে এই আমাদের ঘরটা গার্ড দেবে। এমনি বলছিলাম ভাই, এটা আমার ভাই। তো যাই হোক চলো আমার ড্রাকোকে স্টার্ট করা যাক। তো গাইস, আমার খুব স্বপ্ন ভাই, এই আমার বাড়ির সামনে গরিবখানার সামনে একটা জেটেক্স ট্রেনার থাকবে, ঠিক আছে? আমি কোল্ড স্টার্ট করব। তো খুবই একটা স্বপ্ন ভাই, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। শুধু তোমাদের ভালোবাসাতেই এটা সম্পূর্ণ হবে। তো তোমরা একটু সাপোর্ট করো গাইস। আর চলো, আজকে তাবাইওয়ালা ব্লগ হতে চলেছে, তো তোমরা সবাই ওয়াচ করো গাইস। সো গাইস, এখন যাব আমরা বুরুল সাইডে। তো আমার সাথে এখন এই রাহুল আসছে, আর একটা রাহুল আছে যার মোজো বাইক যার আছে তোমরা জানোই। আর সামনের চাকায় এখন হাওয়া নেই, তো হাওয়া দেবো। সো গাইস, এই বাচ্চা দেখো হাওয়া দিচ্ছে, ঠিক আছে? এ বাচ্চা নয়, এ চৌবাচ্চা। আমাকে বলছে গাইস যে সামনের চাকা ওঠে। এ ভাই পিছনের চাকাটা চেক করে দে, দেখ কম ছিল কতটা? কি বলছিস ভাই? কেমন লাগে? বেশ তো সুন্দর লাগে, সুন্দর লাগে। ও শোনো মনো। আর এই রাহুলটা না এত মেয়েলিপনা করে গাইস, তোমাদেরকে কি বলবো। প্রত্যেকটা ভিডিওতে ভাই, প্রত্যেকটা মানে যখনই আমি বাইরে যাব আর রাইড হবে তখনই শালা লেট করবে মেয়েদের মতো। মানে মেয়েরা মেকআপ করে লেট করে, কিন্তু এ শালা মানে এমনিতেও লেট করে, ঠিক আছে? মানে মেয়ে কি বলবো গাইস। তো ছাড়ো, আমরা এখন রাইডটা এনজয় করি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, ফুল ওয়াচ করবে। আর তোমাদের ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে গাইস। আর একটু সাপোর্ট করো গাইস, একটু তোমাদের সাপোর্ট দরকার। আমার অনেক স্বপ্ন গাইস এই মোটো ব্লগ নিয়ে, তো আমার একটু পাশে থাকো গাইস, ঠিক আছে? রাহুল আয় আয়, গাড়িতে ফিউল কম আছে, তো ফিউল আপ করবো। কি রাহুল ভাই, লুকোতে হচ্ছে, বন্ধুদের কাছে যাচ্ছি তো টাকা সব শেষ হয়ে যাবে। কেন? তো হে গাইস, দেখতে পাচ্ছ আজকের লাইন আপটা এরকম। আমার ভিত্রি আছে, আর এটা এনএস আছে, আর রাহুলের মোজো। তো আমরা এখান থেকে রাইডটা স্টার্ট করব। তো বুরুলে আমতলা থেকে ভাইয়েরা আসছে। তো আমতলার একটা ভাই চলে এসেছিলো কালকে রাত্রিবেলা আমাদের বাড়ি। আর আজকের এরকম একটা লাইন আপ, আর বুরুলে গিয়ে আরও খতরনাক লাইন আপ হবে। তো চলো রাইডটা স্টার্ট করা যাক। তো যেহেতু আজ লেট হয়ে গেছি, তো আমাদেরকে একটু তাড়াতাড়ি যেতে হচ্ছে, কারণ বন্ধুরা ওখানে ওয়েট করছে আমাদের জন্য। ফাইনালি আমি এন্ট্রি করে নিয়েছি বুরুল নদীতে, আর বন্ধুরা সব পিছনে ছেড়ে এসেছি, ঠিক আছে? আমি জোরে মানে চলে এসেছি। আরে
কি রে ভাই, হাত দেখালো কেন? প্লিজ ডোন্ট মাইন্ড, একটা কথা বলবো? হ্যাঁ বলো। বলছি আমার সামনে একটা কাজ ছিল, হ্যাঁ। তো আপনি কি আমাকে একটু সামনের ক্যাফেতে ড্রপ করে দিতে পারবেন? সামনে ক্যাফে? এখান থেকে কতটা? একটুখানি। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু কোনো প্রবলেম নেই তো তোমার? না না, আমার কোনো প্রবলেম নেই। মানে টাকা পয়সা কিছু মানে হয়েছে নাকি, গাড়িতে যেতে পারছো না, না কি ব্যাপার? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার ব্যাগটা যেটা ছিল, পার্সটা, ওটা হারিয়ে গেছে, এ বাবা। এই জন্য আমি লিফট চাইছি। আচ্ছা ঠিক আছে, কোনো ডোন্ট মাইন্ড, চলে আসো, কোনো প্রবলেম নেই। ভাই একটা মেয়ে হয়ে গেছে ভাই। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, কোথায় বাড়ি তোমার? বাগড়াতে? আচ্ছা আচ্ছা, এখানে কি করছো? এখানে আমি একটা ফ্রেন্ডের বার্থডে ছিল, এসেছিলাম, আচ্ছা তাদের বাড়ি চলে গেছে, আর বলছিলাম চলে যাবো, কিন্তু আচ্ছা আমার ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে, তাদের ফোনও করবো। আচ্ছা আচ্ছা, মানে রিচার্জ শেষ হয়ে গেছে, ফোন করতে পারছো না বন্ধুদেরকে, তাই তো? বন্ধুরা ক্যাফেতে আছে তাই তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো প্রবলেম নেই। কি হলো? কি হয়েছে ভাই? তুমি এখানে কেন? কি হয়েছে ভাই, আমাকে বল কি হয়েছে? ওটা আমার গার্লফ্রেন্ড। তোর গার্লফ্রেন্ড? হ্যাঁ, তো বাড়িতে ছিল, বলে এসছে, এখানে এসে বাইরে। আরে আমাকে বললো যে ড্রপ করে দিতে, এক জায়গায় যাবে, ওই ক্যাফেতে না কোথায়। কি ব্যাপার? আমি ক্যাফেতেই যাচ্ছিলাম একটা ফ্রেন্ডের কাছে, আমার রিচার্জ শেষ বলে তো আমি তো তোমাকে ফোন করলাম, তুমি ফোন ধরলে না কেন? আমি শুনতে পাইনি। আরে এখন প্রবলেমটা কি হয়েছে ভাই বল? দাঁড়া না ভাই, আমি ওর সাথে কথা বলছি, তো তুই কেন বকছিস? তুমি এখানে কেন? কি ভাই? আমি বললাম তো আমি একটা ফ্রেন্ডের বার্থডেতে এসেছিলাম, রিচার্জ শেষ হয়ে বলে তোমাকে বলতেও পারিনি। তো তোমাকে তো বললাম এই বাড়িতে থাকতে, আর তুই কে ভাই? আরে আমি কেউ না ভাই, আমি ভিডিও করতে এসেছিলাম, তো আমার বন্ধুরা পিছনে আছে, ঠিক আছে, আমাকে লিফট চাইলো তাই আমি লিফট দিচ্ছিলাম। তো অচেনা মেয়েকে লিফট দিয়ে দিবি? আরে ভাই আমাকে হেল্প চেয়েছে, আমি হেল্প করেছি ভাই, কি বলবো বল? কিসের জন্য হেল্প নিয়েছে? তো এইটুখানি গাড়ি দিয়ে করে চলে যেত। আমার পার্সটা তো আমার ফ্রেন্ডের কাছে রয়ে গেছে। বড় হয়ে যাচ্ছিস তো? আরে তুই আমাকে এরকম করছিস কেন ভাই? তুই তো একটা অজানা মেয়েকে করছিস। আমাকে কেন এরকম করছিস ভাই? তুই একটা অচেনা মেয়েকে গাড়িতে তুলে নিবি? আরে ভাই আমি লিফট দিয়েছি ভাই, এমন কিছু করেছি তুমি বলো? তুই তাহলে তুই অচেনা মেয়েকে লিফট দিয়ে দিবি? তুই বেশি বলছিস ভাই, আমাকে লিফট দিয়েছি, ঠিক আছে, আমি কোনো এমন কিছু করিনি, ঠিক আছে? তুই কেন নিয়ে আসবি? কি কেন নিয়ে আসবি? গাড়িতে কেন তুলবি? ভাই তুই বেশি বকছিস, ঠিক আছে, মাথা গরম করিস না, কি করবি? মাথা গরম করিস না, চুপ কি কর। করবি ভাই? তুই দেখবি কি করবো, মাথা গরম করিস না, পিছনে আমার বন্ধুরা আছে, কোনো ফোন করলে তোর এক্ষুনি দেখ, বেশি করিস না আমার সাথে, ঠিক আছে? আর তো আমি লিফট চেয়েছি, তুই আমার ভিডিওতে দেখবি, ভিডিওতে আছে ও লিফট চেয়েছে, ভিডিও। আর বেকার আমার সাথে ঝামেলা করছিস ভাই। তোমার সাথে তো পরে বোঝাবুঝি করবো। তুমি কিসের জন্য ওকে গাড়িতে তুলেছো? আরে ভাই লিফট চেয়েছে তাই দিয়েছি। লিফট চেয়েছে বলে তুমি লিফট দিয়ে দেবে? ভাই কি বলবো বল, আর তুই বেশি কেন বকছিস? আমি তো লিফট দিয়েছি, তোকে তো বলছি, আমি প্রুফ দেখাচ্ছি। কি করবি? আমি বলবো তোকে। কি বলবো তোকে, আমার দোষটা কি এখানে তুই বল না? লিফট দিবি কেন? এটাই তোর দোষ। একটা কাকাও বলছে যে আমার কোনো দোষ নেই, তুই কি বলছিস বল? আমি তো বললাম তোর দোষ, তুই ওকে লিফটটা দিবি কেন? ভাই এগুলো ঠিক নয়, ঠিক আছে? কেন, কি করবি ভাই? তুই গায়ে হাত দিস না, ঠিক আছে? তুই কি করবি? গায়ে হাত দিস না, তুই দেখবি কি করবো, দাঁড়া, তোর অবস্থা আমি খারাপ করছি। আর তোমার সাথে তো আমি পরে বোঝাবুঝি করবো। আরে ছাড়ো না ব্যাপারটা। না, এখানে কোনো ছাড়াছাড়ি হবে না। দাঁড়া, কি করি দেখ তোর। ভাই এদের নাটকে আমি ফেসে গেছি, ঠিক আছে? হ্যালো, হে তোরা কোথায় আছিস রে? আমি অনেকটা সামনে চলে এসেছি, তোরা একটু সামনের দিকে আয় তো, একটা ঝামেলা হয়ে গেছে। কি হয়েছে? আরে একটা ঝামেলা হয়ে গেছে, তাড়াতাড়ি আয়, সবাইকে নিয়ে আয়। একটা ছেলে বেশি ইয়ে করছে, তাড়াতাড়ি আয়। এই
আসছে, ঠিক আছে, তোর অবস্থাটা কিরকম হয় দেখ, দেখ না আসছে, কিছু করতে পারবে না। ঠিক আছে, এ দেখ প্রুফ আমার আছে, ঠিক আছে, লিফট চেয়েছে, তো তোকে প্রুফটা দেখাবো আর মারবো তোকে। কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ ঠিক আছে, আসুক না। ঠিক আছে, দেখা যাক। আর তুমি কিন্তু আমার কাছে লিফট চেয়েছো। চাবিটা নে তো। এ ভাই গাড়ির চাবি ভাবে হাত দিয়ে না, দে গাড়ির চাবিটা দে, চাবি দেবে না। গাড়ির চাবিটা দে ভাই, এই গাড়ির চাবিটা দে ভাই। দেখ ভাই মাথা কিন্তু গরম করছিস আমার, কিছু মাথা গরম হচ্ছে না, তোর বন্ধুদেরকে ডাক দে। তুই কিন্তু আমার সাথে বেকার তুই ফাজলামি করছিস, ঠিক আছে, যা, তোর বন্ধুদেরকে ডাক। তোকে তো বলছি আমি প্রুফ দেখাবো। বলছি না তোর কোনো প্রুফ চলবে না। আসছে দেখ ঠিক আছে, দেখবো আমি, দেখ। কি হয় দেখ এবার। আর তোমাকে তো আমি বাড়িতে গিয়ে বুঝে নেবো। গাড়ির চাবিটা দিতে বল, আমি বারবার বলছি। এ ভাই আমার মাথা গরম হয়ে যাচ্ছে, গাড়ির চাবি ফাবি নিয়ে নিয়েছে ভাই, মাথা গরম করে দিচ্ছে। আরে তুমি বলো না, তুমি তো লিফট চেয়েছো আমার কাছে। আমার কথা যদি না শোনে তো আমি এবার কি করবো? এই চলে এসছে। এ ভাই বল 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 বল। তোরা কোথায় ছিলে এতক্ষণ? আমার পিছনে ছিলাম, বল। আরে বেশি ছেলেটা গান মারাচ্ছে ভাই। কেন, কি হয়েছে বল। গাড়িটা সাইড কর, গাড়িটা সাইড কর, আমার বাইক চাবি ফাবি নিয়ে নিয়েছে, আমার গাড়ির চাবি ফাবি নিয়ে নিয়েছে। কি হয়েছে? কি বলছিস? মার শালাকে। গাড়ি চাবি কেন বের করেছিস? গাড়ি চাবি কেন বের করেছিস? কি হয়েছে? গাড়ি চাবি কেন বের করেছিস? হ্যাঁ কি হয়েছে? আরে ভাই আমি ওকে লিফট দিয়েছি, কথাটা আগে শোন, কথাটা আগে শোন, তোরা কথাটা শোন। আগে বল। আরে গায়ে হাত দিস না, দাঁড়া দাঁড়া দাঁড়া, এই গায়ে আগে হাত দিস না, ওকে মারবি, ঠিক আছে, কথাটা শোন। তো অবশ্যই। আমি লিফট দিয়েছি, ঠিক আছে, ওই মেয়েটা আমাকে লিফট চেয়েছে, ঠিক আছে, আমি লিফট দিয়েছি, সিম্পল ব্যাপার। ও কোত্থেকে এসে উড়ে এসে বলছে যে ওর মানে বয়ফ্রেন্ড হয়, ঠিক আছে, ও লিফট দিয়েছে, তার মানে আমার দোষ, আমি তো হেল্প করেছি। কেন বলছিস? ও লিফট দেবে কেন? এ ভাই এই আমার গাড়ির চাবি নিয়ে নিয়েছে ভাই, আমার গাড়ির চাবি নিয়ে নিয়েছে। এই চাবি দে। না না না। এ চাবিটা দে, চাবি কি কি? চাবিটা দে, চাবিটা দে, গাড়ি চাবি দে। গাড়ি চাবি দে। চাবিটা দে, চাবিটা দে, ও তো কি সব? এ চাবিটা দে, চাবিটা দে, চাবিটা দে, এ তুই চাবিটা দিবি, তুই চাবিটা দিবি, তুই চাবিটা দিবি কি? এ ভাই এ বেশি এগোচ্ছে কিন্তু। গাড়ি চাবি দিবি না কি না? চাবি কেন বের করিস? বেশ করেছি। ও সব কথা জানি, তুই গাড়ি চাবি কেন বের করিস? এ এ মা চাবিটা দে, চাবিটা দে। গাড়ি চাবিটা তোমাকে কে নিয়ে নিতে বলছে? কে নিয়ে দেবে? কি বেশ কইছি? কি এলাকা আমার? এলাকা আমার মানে? গাড়ি চাবি এ ভাই গাড়ির চাবিটা চা, গাড়ির চাবিটা চা, এ গাড়ির চাবিটা কার কাছে? দাঁড়া দাঁড়া, এই গাড়ির চাবিটা কার কাছে? গাড়ির চাবিটা কার কাছে? চাবিটা দিয়ে মানে? এই এর কাছে মনে আছে, গাড়ির চাবিটা দে, গাড়ির চাবিটা দে, গাড়ির চাবিটা দে, গাড়ির চাবিটা দে। এই মা ছুটেছে ভাই, ঠিক আছে, আর দেখতে পাচ্ছ ছুটেছে কিরকম, দেখো। এই ওকে এখানে বস করা, এখানে বস করা, এখানে বস করা, এখানে বস করা, বস করা, এখানে বস করা। তোর সামনে এ চুকা চুকা চুকা, তোর এ চুকা চুকা, আমি বলছি তোর সামনে দিয়ে তোর গার্লফ্রেন্ডকে নিয়ে যাবো, দেখ এগো ধরে রাখতো এ স্যার ছুড়ে গাইজ, ওর সামনে দিয়ে ওর গার্লফ্রেন্ডকে নিয়ে যাবো, ঠিক আছে, তুমি বসো। এ বসো, তুমি বসো। হ্যাঁ কিচ্ছু না, তুমি বসো না, তোমার টেনশন করতে হবে না, ও কি করে দেখবো আমি। এ ভাই এই এই ওকে কেউ ছাড়বি না, ঠিক আছে। গাইস এটাকে বলে বন্ধুদের পাওয়ার, ঠিক আছে। কি করলাম দেখতে পেলে তো, বেকার বেকার আমার সাথে ঝামেলা করেছে ভাই, ঠিক আছে, আমি কিছুই করিনি, মেয়েটা আমার কাছে হেল্প চেয়েছে, আমি হেল্প করে দিয়েছি। ওর সামনে দিয়ে ওর গার্লফ্রেন্ডকে নিয়ে চলে আসলাম, ওখানেই ড্রপ করবো, ও নাম্বার নেবো, দেখো তোমাদের সঙ্গে চ্যালেঞ্জ, ঠিক আছে। তো গাইস অনেকটা আসলাম, তো মেয়েটা বলছে সামনেই ক্যাফে আছে, ঠিক আছে। ওইখানে সামনে ক্যাফে না? নাইন 9641886833, ঠিক আছে। তুমি কি ইউটিউবে ভিডিও বানাও? হ্যাঁ ইউটিউবে আমি ভিডিও বানাই, ঠিক আছে, মোটো ব্লগ করি। বলো আর কিছু বলার আছে? না কিছু বলার নেই, কিন্তু এটা কতটা ঠিক হবে না আমার। আরে কি করবো বলো, তুমি এই সাইডে আসো, গাড়ি টাড়ি আসছে না, এই সাইডে আসো।
আর আমার ইনস্টা আইডিটাও নিয়ে নাও। বলেন মনে নাই। আমার ইনস্টা আইডিতে আছে R15 কলকাতা, ঠিক আছে? R15 কলকাতাও আছে, আর R15 আমাকে একবার লিংক পাঠিয়ে দেবেন। আমি হোয়াটসঅ্যাপে তোমাকে লিঙ্ক পাঠিয়ে দেবো, ঠিক আছে? তো কোনো প্রবলেম হলে আমাকে জানাবে, ঠিক আছে? চলো বাই, তুমি যা আসো তাহলে। তো গাইস আমি মেয়েটাকে ছেড়ে দিলাম ক্যাফেতে। তো আমার যেটা মনে হলো যে মেয়েটা ঠিক সুবিধার না, তো ঠিক আছে আর ওদেরকে ফোন করবো ওরা এখন কোথায় আছে, কারণ আমি অনেক দূরটা এসেছি, তো মানে কারণ আমি অনেক দূরে এসেছি, তো আমি ফের ব্যাক করে যাব। তো আমার বন্ধুদের সাথে কথা বলবো কি হয়েছে না হয়েছে, আমি তো নিয়ে চলে আসলাম মেয়েটাকে। তো চলো গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। সো হে গাইস, আমি চলে এসেছি ভাইদের কাছে। তো আমি মেয়েটাকে তো নামাতে গেছিলাম, আমি জানি না তারপরে কি হয়েছে, তো ভাইরাই বলবে কি হয়েছে। ভাই কি হয়েছিল? কি আর বলবো, কোথা দিয়ে একটা চাবড়ি চলে এসেছিল, তোমরা কি বলবে? হ্যাঁ। ঠিক আছে, ছুটে আরে চাবিটা যেই বলেছি চাবিটাতে ফেলে দিয়ে ছুট মেরেছে, ঠিক আছে? আর কি হয়েছিল ভাই তারপরে? তারপর ভাই সিরিয়াসলি বল, হাসিস না হাসিস না। করে দিয়েছিলাম লাস্টে, কি মেরেছিস? খুব মেরেছি, মারার পর ভয়ে বলতে ভাই ছেড়ে দে ভাই, আমি আর করবো না। বলে আমার আরে ওই ছেলে আমাদের সাথে পারে কোনোদিন, বলছে আমার ভাই গার্লফ্রেন্ডের দোষ ছিল, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা কর বলে ওর হাতে গার্লফ্রেন্ড পায়ে বলেছে ধরলো, কেন তাও তোমাকে চলে বলছো? গেলো। ঠিক আছে, থেকে বড় কথা ও দুদিনের ছেলে হয়ে শালা ছাপড়ি চোদা হয়ে আর আমাদের সাথে পারে, আমরা কোথায় ক্যাট শিখে তোমরা এসেছি। একটু কমেন্ট করে বলো আমরা কি ঠিক করেছি না এ, কিয়া কে- গাইস, কিয়া তো আমাদের এরা বাকচুদি করছে, ঠিক আছে গাইস? আর এই এখন দেখতে পাচ্ছ আমাদের গাড়ির লাইন আপগুলো। তো এখানে আমার সব ভাইদের লাইন আপটা দেখতে পাচ্ছ, আর আমার এইখানে ড্রাগো আছে। সবথেকে বড় তো কথা তো আমরা একটা ভালো প্লেসে আছি, খুব একটা সুন্দর মানে প্লেস, দেখো কত সুন্দর লাগছে, দেখো ঠিক আছে? কিন্তু এখানে কালা জাদু করেছে দেখো। হ্যাঁ একটা কিন্তু ঠিক, এখানে দেখো কালো জাদু করেছে, দেখো ঠিক আছে? আর এটা দেখো পুরো ভিউটা। তো গাইস আজকে আমরা যে হিসেবে রাইডটা করতে চলেছিলাম মানে পুরোই তো ঘেঁটে তো গেল, তার উপরে এই বোক চাচা ছাবড়ি করতে এসে গেল, কে জানে কিছু কিছু ছাবড়ির এই জন্য কিছু গাইস, কিছু ঠিক ছাবড়ির আছে, জন্য আমাদের এই পুরো ছোট ছোট ভিডিওটা রাইডার মানে অনেক ডিমোটিভেট হয় আর অনেক প্রবলেম হয়, আর এদের জন্যই লোক মানুষ পড়ে মরে ভাই। একটু তোমরা কমেন্ট করো বল, আমি যদি কথাটা বলি রিলেশন করতে পারে না, রিলেশন করতে আর ভাই আমার কোনো দোষ ছিল না এতে, ঠিক আছে? আমাকে হ্যাঁ, আমি মেয়েটা- দেখছিলাম। না দেখছিলাম না, তোর ব্যাপারটা দূরে গেছিলি, তোরা কি তো হয়েছে? জানিস না। আরে ব্যাপারটা তুই তো যেটা বললি, ঠিক আছে, যে মেয়েটা লিফট চেয়েছে, ঠিক আছে, তারপর বয়ফ্রেন্ড এসে ওরকম চালাচ্ছে, ও করবে টাকা, মেয়েটা তো লিফট চাইছে, ওর গার্লফ্রেন্ড লিফট চাইছে। আরে ভাই আমি যাচ্ছিলাম রাস্তা দিয়ে, তোরা তো পিছনে চলে গেছিস, আমি হ্যাঁ। তাড়াতাড়ি চলে এসেছি, ঠিক আছে? এবার আমার গাড়ি কাছে তেল শেষ হয়ে গেছিল, আমার আমি কাছে পিছনে লিফট চলে চেয়েছে, গেছি। ঠিক আছে? এবার লিফট চাইতে আমি তারপর লিফট কি দিয়েছি, হয়েছিল? শোন আমি লিফট দিয়েছি, তারপরে হঠাৎ করে ওর বয়ফ্রেন্ড এসে এরকম বলছে ভাই। তারপর ছাবড়ি পাক্কা ছাবড়ি, তারপরে ছেলেটা দেখে এদেরকে মনে ফোন হচ্ছে। করলাম, এরা আসতে মারধর হলো। দেখেছি ভাই মুরগির ঝুটগুলো চুল ছিল ছেলেটার আবার। তো চলো ভিডিওটা এখানেই স্টপ করছি। তো হে গাইস, আমরা এখন ঘরের দিকে যাচ্ছি, আর খিদে পেয়েছে তাই এখানে মানে চাউমিন খাওয়া হচ্ছে। তো খাওয়াচ্ছে আমার একটা সাবস্ক্রাইবার ভাই। তো আমাকে আমার প্রত্যেকটা ভিডিও দেখে আর আমাকে খুব সাপোর্ট করে, আর মানে কি বলবো মানে খুব বড় আমার ফ্যান, ঠিক আছে? এই মুখটা থোপড়াটা দেখতে পাচ্ছ, ঠিক আছে? খুবই সুন্দর আমার একটা বন্ধু। এই ওরম করো না, তুমি একটা কিউট সাবস্ক্রাইবার আমার। তো যাই হোক, আমার এই ভাইটার এখন গার্লফ্রেন্ড নেই, তো সামনে দুর্গাপুজো, তো সবাই একটু কমেন্টে জানিও তোমাদের কাছে কোনো মেয়ে ফেয়ে আছে নাকি, তাহলে ভাইটার জন্য খুঁজে দেবো। তো তোমরা সবাই একটু মানে কি বলবো, সবাই একটু আশীর্বাদ করো যেন মেয়েটা এবছর দুর্গাপুজোয় একটা মেয়েকে নিয়ে ঘুরতে পারে। তো যেহেতু আমি ওর জন্য এত কিছু বলছি, মানে আমার খুব ভালো একটা মানে বন্ধু আর আমার খুব বড় সাবস্ক্রাইবার। ভাই একটু কিছু বলো, একটু কিছু বলো কিছু বলো নন্দলাল। কেন বলো? ওর এখন খিদে পাচ্ছে, তো আমাদেরকে 4 প্লেট চাউমিন ও অর্ডার দিয়েছে, তো আমরা এখানে খাবো। আমি 2 প্লেট খাবো, 1 প্লেট খাবে, আর রাহুল 1 প্লেট খাবে। তো রাহুল এখন ধূমপান করতে গেছে, তো দেখতে পাচ্ছি না বব্বরটাকে, কোথায় গেছে রে? ওইদিকে সিগারেট খেতে গেছে। তো স্মোকিং টু ইনজুরিয়াস টু হেলথ, তো সবাইকে বলে দিই কেউ স্মোকিং করবে না, তার বদলে খৈনি খাও, শুকনো নেশা। তো খৈনিটা খুব ভালো জিনিস, তাই তো ভাই? আমার ভাই খৈনি খেয়ে শুকিয়ে গেছে, তো আর কি বলার আছে। তো ভুলভাল আমরা বকছি এখানে বসে, ঘরের দিকে যাব এখন। আমার ক্যামেরাতে চার্জ নেই, 2% চার্জ। তো চলো বাই। আর ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা সবাই একটু সাবস্ক্রাইব লাইক করে দিও, আর একটু কমেন্টে বলো যে আমার কি ভুল হচ্ছে বা কোনটা আমার একটু প্রবলেম হচ্ছে, সেটা আমি পার্সোনালি শুধরে নেবো। তো চলো বাই।